নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো মেথি চিকেনের একটি দুর্দান্ত রেসিপি। সেজন্য 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন নুন। নুনটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি। তারপর দিলাম 3 চামচ মতন ঘরে পাতা টক দই। এবার নুন আর টক দই দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর কোনো মশলা এখন দেব না। তবে এই রান্নাতে কিন্তু একেবারেই খুব বেশি মশলা লাগে না, অল্প মশলাতেই দুর্দান্ত স্বাদের তৈরি হয় রান্নাটা। খুব ভালো করে মাংসটা মাখা হয়ে গেছে। এবার মাংসটাকে ঢাকা দিয়ে কম করে আধ ঘন্টা রেখে দিতে হবে। সময় থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। এবার একটা বড় বাটিতে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। নুনটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে কিছুটা মেথি শাক দিয়ে দিয়েছি। 1 আটির থেকে একটু কম মেথি শাক দিয়েছি। আর মেথি শাকগুলোকে দেখুন শুধু পাতাটাই দিয়েছি, ডাঁটিগুলো দিইনি। খুব ভালো করে ধুয়ে তারপরেই নুন জলে চুবিয়ে রেখেছি, তাতে মেথি শাকের তেতো ভাবটা একদম চলে যাবে। এইভাবে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবো। অন্যদিকে একটা বড় পেঁয়াজের অর্ধেকটা কুচিয়ে রেখেছি আর অর্ধেকটা মিক্সিতে দেব পেস্টের জন্য। তারপর একটা প্লেটের মধ্যে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। এগুলো সব কিছু মিক্সির মধ্যে দিয়ে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর একটা প্যানে 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা বাদামি করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়েও মিডিয়াম ফ্লেমে এবার মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ একটা আলাদা মশলা আমরা বানিয়ে নেব। সেজন্য একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 10টা মতন কাজু বাদাম। কাজু বাদামটা আগে থেকেই জলে ভেজানো ছিল। তারপর দিলাম 3 চামচ টক দই। এই টক দই আর কাজু বাদামটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে দেখুন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। লো ফ্লেমে চিকেনটাকে এবার সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে। এই রান্নাটা কিন্তু পুরোটাই সিমে হবে, তাতেই মাংসের টেস্টটা খুব ভালো হয়। খুব ভালো করে সমস্ত মশলার সাথে চিকেনটাকে লো ফ্লেমে কষিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য রেখে দিতে হবে। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবেন। 5-6 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নেড়ে দেবেন। এইভাবে কষাতে কষাতে যখন ভালো মতন কষানো হয়ে যাবে তখন টক দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। লো ফ্লেমে টক দই আর কাজু বাদামের পেস্টটা দিয়েও চিকেনটাকে এবার কষাতে হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে এবার দেখুন পুরো তেলটা বেরিয়ে গেছে। এবার মিক্সির বাটি ধোয়া জল অল্প করে দিয়ে দেবো। এই 1/4 কাপ জল দেব। জলটা দিয়ে গ্যাসটা একটু হাই করে দেব। যখন ফুটে উঠবে তখন একদম লো করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর এবার দেখুন চিকেন কিন্তু প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এই সময় কেটে রাখা মেথি শাকগুলো দিয়ে দেব। নুন জল থেকে তুলে আমি মেথি শাকগুলো এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। মেথি শাকটাও এবার চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেথি চিকেন রান্না করলে একটুও তেতো তো হবেই না, খেতে দুর্দান্ত হবে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এই সময় একটু আপনারা নুনটা চেক করে নেবেন। আমি এই সময় একটু 1/2 চামচ নুন দিয়েছিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মেথি চিকেন। এবার গ্যাসটা অফ করে সার্ভ করে নেব। রুটি, পরোটা, কুলচা, নান, ফ্রাইড রাইস সবার সাথেই ভালো লাগে এই মেথি চিকেন।
আর এখন তো বাজারে প্রচুর টাটকা মেথি শাক পাওয়া যাচ্ছে। একবার অন্তত এইভাবে মেথি চিকেন বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। আমার গ্রেভিটা দেখেই আপনারা বুঝতে পারছেন হয়তো কতটা টেস্টি হয়েছে রান্নাটা। মেথি শাক দিয়ে রান্না করলে অনেকেই মনে করেন রান্নাটা তেতো হবে, কিন্তু এইভাবে রান্না করে দেখবেন একটুও তেতো হবে না। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।